ইদুর বকশিসি বেহানো গিয়ে দে গরম মধ্যে হাই বেল্লাই চল নাই কিন্তু জামাই আইবু দে জামার বাইক কলাইবু দে জামার বোনক কলাইবু দে ইতারা দিবেল্লাই 1000 2000 5000 টাকা বকশিস কিরের রাহিদম ভরে আলমারিত অথচ ঘরত চল নাই হাই বেল্লাই গ্রুপলের আনন্দ আর তুমি খা সালাম এবারে ব্যবসা বানাই ফেলি আত্মীয় স্বজন আইরে 7 দিন না 500 টাকা দাম ভরিব 1000 টাকা দাম ভরিব না বকশিস মানে বেহনর এই হাদিয়া আপনি আমার বড় ভাই, আপনি শিল্পপতি, আমাকে 5000 দিতে হবে, এরকমও আমরা শুনি। সালামি সাইবেল্লা বলি সালাম গরের ইদুর বকশিসে বর্তমানে এক প্রকার বরিত্বের খানার মতো হতা বুঝিলে বিয়ে মধ্যে ছেলে বরিত্বের খানা এখন বাধ্যগত মাই ফর বরতন ইদুর হল্লন হবেন না গরুলন বাধ্যগত গিয়ে আয় দেখি দি ইদুর বকশিসি বহন এল্লো যার গিয়ে যদি আর এনার ব্যাপারে হতানো হইবে এল্লোই অলরেডি হয়ে গিয়ে 90% গিয়ে আয় দেখি দি গরম মধ্যে বাজার নাই ইদুর বকশিসি বেহানো গিয়ে দে গরম মধ্যে হাই বেল্লাই চল নাই কিন্তু জামাই আইবু দে জামার বাইক কলাইবু দে জামার বোনক কলাইবু দে ইতারা দিবেল্লাই 1000 2000 5000 টাকা বকশিস কিরের রাহিদম ভরে আলমারিত অথচ ঘরত চল নাই হাই বেল্লাই আয় দেখি দে ইবে বকশিস ন ইবজ্ঞ জুলুম ইবে সম্পূর্ণ সমাজের মধ্যে ওগো ফেতনা ঢুকি গিয়ে বকশিসিবে বকশিসিবে ফার্স্টে হইতে পারে ইয়া অনেক একটা যদি অনেক বকশিস খুশি যদি 100 টাকা দেন এটা কত 100 টাকা বকশিস আর গুসা গুসি হয়ে গিয়ে ইয়েন এক প্রকার মারামারি পর্যায়ে যার কত 100 টাকা কিলে দিয়ে আর পরে আর 100 টাকা পাবো না ঈদ মানে আনন্দ জিন আর পারিভাষিক ঈদ বলতে এখান মুরাদি অর্থ যদি উদ্দেশ্যমূলক অর্থ যদি আনন্দ এই বকশিস দন বাদন আনন্দের অংশ এবার না যায় যাবে খারাপ কি এবার বাচ্চালোর বড় আনন্দ টিয়ালন ইতার আগে ভাগে ব্যাগ কিনি ফেলা মানি ব্যাগ লে ফেলার কেমন ফলার পার্টস লে ফেলা ছোটো ছোটো ইতার গুন্নি ফার্সে কিনারি ইতার উদ্দেশ্য টিয়ালন ইতার আনন্দেই পেবে আর হাতে ইতার আনন্দ করি ফেললে ইতারা দিলে গুরু ফলর দোয়া কিন্তু লাগে ইনটিয়া দিতে লাগুন আসা ইন আনন্দ সৎকার নিয়ত নগরলেও কিন্তু আল্লাহ সৎকার সবাব দিব সালামুল দুঃখ এবাদত এই জামানার মধ্যে আইরে দুর্ভাগ্যজনক দৃশ্য আমরা দেখি ই বলে দেখি মানে সালাম দে দে টেয়া ফেবেলাই তারপরে সালাম দিওর হাত দিকে আর ঈদ সালামি দাও এই যে দৃশ্য এবার অত্যন্ত বিশৃঙ্খ দৃশ্য তো ছোট্ট ছোট বাচ্চল আই ইতারা সালাম করে সালাম গণার প্রতি তারা এখানে আশা দেখি 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে দিব তো যে যার মতো সামর্থ্য আছে এবার দেয় এবার স্বপ্নকর পরিবেশ এবং ইসলামী বৈধতা আছে তবে ইয়ানোর ভিতরে আবার অবৈধতা কিছু জিনিস আছে যেন কি ধরুন আজ একজন 100 টাকা কিন্তু আর ভাই ফুট বা আর বোন ফুট বা আর আত্মীয় স্বজন আইরে 7 দিন না 500 টাকা দাম ভরিব 1000 টাকা দাম ভরিব কারণ আমি যদি একজনের 1000 টাকা দিই আর তাইলে বাচ্চা আছে প্রায় 50 জন 5000 টাকা জঙ্গ মানে 10 মিনিটে যাকগই তো এই আবার ঠান্ডাবাজি সিস্টেমে যাকগই বকশিস মানে বেহনর এই হাদিয়া এই যে ঈদে সারা বছর তার নদের ঈদের মধ্যে আসলে টিয়া জমাইও রাখি নিজের কাছে জানা দিই নাতে দম ভরিব বাচ্চালরে ইবে এই চেপে বাচ্চালের খুশি করি তার এক কথায় বাচ্চা বলি ন যে বুড়ো গুড়ক ইবেরে খুশি করি তাইলে আল্লাহ খুশি বুঝছেন না ই আনতে অন যদি বাচ্চা বেড়ে অনের কাছে আসি মহব্বত করি অনে নদীলেও কি অনর তো নসাত হ্যাঁ কিন্তু অনজি বেড়ে অনর সালাম করছে অনেক খুশি হয়ে না ঈদে এবার বেড়াইতে পারে ফাং করি ইবেরে দিলেন তাহলে এবার যদি গরিব মানুষ হয়ে দিয়ে ইবের বহুত বড় কেন উপহার হই এবার যেখানে ঘরত দিল আম্মা আয় আজি গিয়ে দি তারা সালাম করছে দি আর এদুন টিয়া দিয়ে ধরন মারা লইজে দিল মার অন্তর কারণে খুশি হয়ে গেল এনে কুলোর ফুয়া আর কাছে আইলো গো নতুন বাচ্চা ছোটো বাচ্চা আর কাছে আনিলে আর এনে রোজা বলি ন এনে 500 টাকা দিই আর দিব বাচ্চার হক বাচ্চারে দিই তো বাচ্চাকে খাইব না বাচ্চার পরিবারের লইব দেরি ইয়ের দ্বারা কোনো সমস্যা নেই বাচ্চারা দিলে ইয়েন আরও সুন্দর বলে মনে করি আমি যে ঈদের সালামি কত টাকা পেয়েছিস বা ঈদের দিন সালাম করলেও এখানে হাদিয়া বা বকশিশ দিতে হবে এই জিনিসটা যদি এমন হয় যে বাধ্যতামূলক আপনি অমুককে সালাম করবেন উনি টাকা না দিলে আপনি ওনার বিরুদ্ধে সমালোচনা করবেন তাহলে কিন্তু এটা ঠিক না যদি সামর্থ্য থাকে বা চাপাচাপি না করে ছোটরা যদি বড়দেরকে সালাম করে আর ঈদের দিন যদি খুশি হইয়া তাকে কিছু দেয় তাতে কোনো সমস্যা নাই কিন্তু বাধ্যতামূলক যেটা যে আমি আপনাকে সালাম করেছি আপনি আমাকে দিতেই হবে আপনি 500 দিলে হবে না আপনি আমার বড় ভাই আপনি শিল্পপতি আমাকে 5000 দিতে হবে এরকমও আমরা শুনি এমনটাও হয় এবং মন কষাকষি হয় না পাইলে আবার সমালোচনাও করে আসলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই যেহেতু এগুলো কোনো কি বলে আপনার বাধ্যতামূলক বিষয় নেই আপনি সালাম করলেন একজন খুশি হয়ে যদি আপনাকে বকশিশ দিয়ে হাদিয়া দেয় সেটা ভিন্ন কথা তবে চাপাচাপি করা যাবে না ঈদুল খুশির দিন তো তাল্লাই এদিন ছোট বাচ্চা হলোরে
মুরব্বী হলে কিছু হাদিয়া দিব, নতুন টিয়া দিব, এই নম্বরে শরীয়তের আসলে কোনো বাধা নেই, ঠিক আছে। বাকি ইয়ানোর দ্বারা আমার দেশের মেরে যে একখান বিব্রতকর একখান পরিস্থিতি তৈরি ইয়ানোর দিকে অনার হামাহা সালামি নদিলে ইয়ানোর দোষারোপ করা যার, তারপরে সালামি ফাইবেল্লা বলি সালাম গরের, তারপরে অনার অনেক সময় বাধ্য করের, ছোটো ছোটো বাচ্চা হলে এনে হনো মুরব্বী সালাম দিতে ন যায়, কিন্তু যার দিকে এল্লাই আসসালামু আলাইকুম হই সালাম মোদের, এবং সালাম দিয়ে রে সালামের জবাবর অপেক্ষা না করার ঘরের দিকে বগর তো টেয়া বাইর নেই। এর একখান কিন্তু অত্যন্ত ভুল এবং অত্যন্ত মানে বিশ্রী একখান চর্চা। হ্যাঁ, সামর্থ্য অনুসারে ঈদের দিন ছোট মন্দির খুশি করুন অথবা নিজের আত্মীয় স্বজনের খুশি করবেলা সামর্থ্য অনুসারে দিতে পারে, সমস্যা নেই। কিন্তু এই যে সালাম দেদ্দে বকশিস ফেবেল্লা যে মানসিকতা চেঞ্জ করুন চাই এতাল্লাই আর তেমন লাহাম পরিবোধে যেন জোরদবস্তি নয়, অবশ্যই সালাম করিবেন, ঈদ মিদি সালাম বিনিময় হইব, অবশ্যই সৌজন্যতা, একজনের বাড়ি মিলে একজন যাইব, আর বাড়ির মিলে অনাইবেন, অনার বাড়ির মিলে আই যাইম, ইন অবশ্যই। তো এতাল্লাই ছোট্ট বাচ্চা তাহলে অবশ্যই হাদিয়া দিবেন যতটুকু পারেন, কিন্তু এটা ডিমান্ড ন করিবেন, মানে আর এত দম ভরিব ইয়ান ডিমান্ড ন করিবেন। আর বাচ্চা হলো তো আর তোর সালাম শিখন দরকার, যে বাবা মা শিখাইব দেখি ওয়া তুমি তোমার আব্বুর সালাম দিয়েইও, তোমার আম্মুর সালাম দিয়েইও, তোমার চাচার সালাম দিয়েইও, তোমার ভাইয়ের সালাম দিয়েইও, তোমার আপার সালাম দিয়েইও। সালাম প্রকৃত অর্থে জীবের সালাম হয় সালামি বেই দিয়েইব, কিন্তু সালামি হয়ে টিয়াল্লা জীবে সালাম দের ইয়ানোর দ্বারা সালামের মূল জিয়ান মাহাত্ম ইয়ান কিন্তু কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।